আলোর পথে আমার জীবনের প্রথম বই। সরাসরি কিছু কথা আপনাদের সাথে। আসসালামু আলাইকুম। সবার প্রতি রইল আমার আন্তরিক সালাম, ভালোবাসা আর দোয়া। আমি সৈয়দ আজফার রহমান। আজকে প্রথমবারের মতো আমি লাইভে এসেছি, একটু নার্ভাস কিন্তু অনেক আশা নিয়ে। আজ আমি তোমাদের সামনে দাঁড়িয়েছি আমার জীবনের প্রথম বই আলোর পথ নিয়ে। এই বইটা শুধু একটা বই না, এটা একটা আমার চোখের জল, আমার রাত জাগা প্রার্থনা, আমার আত্মার গভীর চিৎকার। ভাই ও বোনেরা, আজকের এই মুহূর্তটা আমার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ একটা দিন, কারণ আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি আমার জীবনের প্রথম লেখা, আমার অন্তরের কথা, আমার আত্মার ভাষা, আলোর পথে। আমি লেখক নই, আমি কোনো আলেম নই, কোনো বিখ্যাত ব্যক্তি না। আমি একজন সাধারণ মানুষ, কিন্তু আমার ভেতরেও ছিল এক গভীর অস্থিরতা। আমি বুঝতে চেয়েছি আসলে আমি কেন বেঁচে আছি। এই পথ খুঁজতে খুঁজতে বহু অন্ধকার গলির মধ্য দিয়ে আমি হাঁটছি, আর সেই হাঁটার পথে আলোর ঝলকানির মতো যেটুকু পেয়েছি সেটাই আপনাদের সামনে তুলে ধরেছি। এই বইটা শুরু হয়েছিল একা একা কিছু ভাবনার খাতা থেকে। অনেক সময় মনে হয়েছে আমরা মুসলিম হয়ে জন্মালেও ইসলামকে আসলে চিনিই না। আজকের তরুণ সমাজ, আজকের আধুনিক দুনিয়া কিভাবে ইসলামকে বুঝবে, ভালোবাসবে, গ্রহণ করবে, সেই ভাবনা থেকেই বইটা লেখা। আমি চেয়েছি সহজ ভাষায়, হৃদয়ের ভাষায় একটা সুন্দর পথ দেখাতে, আলোর পথে। যারা ইসলামকে সত্যি জানতে চান, যারা দ্বিধায় থাকেন, যারা প্রশ্ন করতে ভয় পান, যারা আধুনিকতা আর ধর্মের মাঝে ভারসাম্য খুঁজছেন, আমি বিশ্বাস করি এই বইটা তাদের জন্য। এই বই শুধু ইসলাম শেখার জন্য নয়, এই বইটা এমন একজন মানুষকে জন্য, যে হয়তো আল্লাহকে ভুলে গেছে, যে জীবনের ঝড়ের মধ্যে পড়ে গেছে, সে আবার ফিরে আসতে চায় কিন্তু জানে না কিভাবে। এই বইতে আমি চেষ্টা করেছি একটা গল্পের মতো করে ইসলামকে ব্যাখ্যা করতে, বোঝাতে, দেখাতে, ভালোবাসাতে। আমি বুঝতে পেরেছি ইসলাম শুধু 5 ওয়াক্ত নামাজ বা রোজা না। ইসলাম হচ্ছে একজন মানুষ কিভাবে কথা বলবে, কিভাবে হাঁটবে, কিভাবে একজন মানুষের চোখে চোখ রেখে ভালোবাসা দেবে। এই বইয়ে আমি সেই দৃষ্টিভঙ্গি আনার চেষ্টা করেছি, যাতে একজন 18 বছরের তরুণও বুঝতে পারে আল্লাহ তাকে ডেকেছেন, আর একজন 60 বছরের মানুষও অনুভব করে সে এখনও ফিরে আসতে পারে। আল্লাহর কাছে পৌঁছাতে নামাজই যথেষ্ট নয়, প্রয়োজন সৎ হৃদয়। ইসলাম শুধু ধর্ম নয়, এটি জীবনের মানে খুঁজে পাওয়ার এক পথ। তুমি যদি জানো না তুমি কোথা থেকে এসেছো, তবে কোথায় যাচ্ছ তাও জানবে না। রোজা রাখো না, আল্লাহ তোমাকে তাও ভালোবাসেন, কিন্তু ফিরে আসার অপেক্ষায় থাকেন। ইসলাম তোমাকে জোর করে না, তোমাকে ভালোবাসে, ডাকে। মানুষ তোমার ভুল মনে রাখে, আল্লাহ তোমার তওবায় মনে রাখে। তুমি ছোট না, তুমি গুরুত্বপূর্ণ। আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন কোনো উদ্দেশ্য ছাড়া নয়। হিজাব শুধু কাপড় নয়, এটি এক আত্মসম্মানের প্রতীক। প্রতিদিন নামাজ মানে প্রতিদিন আল্লাহর সাথে সংযোগ। ওয়াইফাই অফ হলেও এই কানেকশন থাকে অন। ইসলাম শুধু ধর্ম নয়, এটা জীবনে চলার পথ। নামাজ রোজা শুধু কাজ নয়, এগুলো আত্মা ধোয়ার একটা উপায়। মুখে বুলি নয়, কাজই আসল কথা। আল্লাহ সেটাই দেখেন। যার হৃদয় আল্লাহর জন্য কাঁদে, সে কখনো হারায় না। মানুষকে ভালোবাসা, মাফ করা, সাহায্য করা, এটাই আসল ইবাদত। ইসলাম ভয় না, ভালোবাসার নাম। সত্যিকার মুসলিম সে যার থেকে মানুষ নিরাপদ বোধ করে। আল্লাহ চায় না তুমি শুধু পড়ো, তুমি বোঝো, জানো, ভালোবাসো। ধর্ম মানে রুটিন না, ধর্ম মানে আত্মার এক জাগরণ। ইসলাম কোনো এক জাতি বা ভাষার জন্য না, এটা সমগ্র মানবতার জন্য। সৎ কর্ম ছাড়া কোনো শর্টকাটে জান্নাতে যাওয়া যায় না। ইসলাম কাউকে ছোট করে না, মানুষকে বড় করে তোলে। ইসলাম বিজ্ঞান, যুক্তি আর ভালোবাসার পূর্ণ একটা মিশ্রণ। ইসলাম ভেতরের আলো জ্বালায়, বাইরে সাজ নয়। ধর্ম পালনের মানে মানুষের ওপর শ্রেষ্ঠতা দাবি নয়। ইসলাম চাই তুমি হও তোমার ভেতরে সেরা মানুষটা। আল্লাহর প্রেম পাওয়ার প্রথম ধাপ হচ্ছে মানুষকে ভালোবাসা শেখা। ইসলাম জোরে বদলায় না, ভালোবাসাই বদলায়। যত বেশি জানবে তত বেশি বলবে এই ধর্মটা কত সত্যি। ইসলাম মানে আলো, ভালোবাসা, ভরসার, মুক্তির আলো। এই পথ চলায় আমার পরিবার, আমার বিশেষ করে আমার বাবা মা, স্ত্রী, যারা আমাকে থামতে দেয়নি, যারা আমার কান্নার রাতগুলোয় পাশে ছিল, আর ছিল কিছু বন্ধু, কিছু ভাই, যাদের কথা যারা বলেছে হ্যাঁ তোরা পারবি, লিখো, তুই লেখ, তাদের কৃতজ্ঞতা জানাই অন্তরের গভীর থেকে। এই বই এখনও সম্পূর্ণ নয়, আমি জানি তাতে ভুল থাকতে পারে। আপনি যদি
পড়ে ভালো কিছু পান জানাবেন। যদি কোথাও ভুল দেখেন শোধরাতে সাহায্য করবেন। আমি চাই এটা একসাথে গড়া হোক, আমি একসাথে আলোর পথে। ভাই ও বোনেরা, এই বই নিখুঁত নয়, আমি ভুল করতেই পারি। আপনি যদি কোথাও কোনো ভুল ত্রুটি সংশোধনের জায়গা দেখেন দয়া করে জানাবেন, শেখাবেন, কারণ আমি শিখছি। আর আপনি যদি বইটা ভালোবাসেন তাহলে একজনকে শেয়ার করুন, হয়তো সেই একজনের জীবন বদলে যাবে। আপনার দোয়া চাই, আপনার আশীর্বাদ চাই। আজকের এই ভয়েসটা আমার জন্য এক নতুন শুরু। আমার জন্য দোয়া করবেন। বইটা যদি ভালো লাগে শেয়ার করবেন। এটা শুধু একটা বই না, এটা একটা আহ্বান, আল্লাহর পথে চলার আহ্বান। যদি আপনার হৃদয় নরম হয় তাহলে আমি জানবো আমি ব্যর্থ হইনি। আল্লাহ আমাদের সবাইকে হিদায়াত দান করুন। ধন্যবাদ সবাইকে যারা সময় দিলেন এবং মন দিলেন।